শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে ফাঁসির রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে বিজয়পতি শাহিনুর ইসলামের নেতৃত্বে ৩ সদস্যের বিশেষ ট্রাইব্যুনাল এই রায় দেন। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। চট্টগ্রামের ডন ডেভিড ইমন আদালতের স্বীকারোক্তির পরে কিন্তু তাকে আদালতে ফাঁসির হুকুম দিয়েছে। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে গ্রেফতারের পর একের পর এক নতুন তথ্য বেরিয়ে আসছে। চট্টগ্রামকে তাসের রাজ্যে পরিণত করা সেই ডেভিড ইমনকে কিন্তু অবশেষে গ্রেফতার করেছে পুলিশ এবং গ্রেফতারের পর আদালতে তার চাঞ্চল্যকর স্বীকারোক্তির পর এবার কিন্তু তার সর্বোচ্চ শাস্তিটুকুই হতে যাচ্ছে। দর্শকতা ছদ্মবেশ ধারণ করে ভারতে পালিয়ে যাওয়ার সময় এই ডেভিড ইমনকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশ, আর এরপরই কিন্তু তার আসল দর্শক একেবারে স্বীকারোক্তিটা বেরিয়ে আসে যে এ পর্যন্ত সে কত মানুষকে দর্শক দুনিয়া থেকে সরিয়েছে, এমনকি কত কোটি কোটি টাকা ব্যবসায়ীদের থেকে চালা দাবি করেছে দর্শক, এমনকি হাসিল করেছে, সেটা স্বীকারোক্তিও কিন্তু দিয়েছে। আর সেটার ফল হিসাবে কিন্তু এবার তার সর্বোচ্চ শাস্তিটুকু হতে যাচ্ছে। হ্যাঁ সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, যেটার কিছুটা অংশবিশেষ আপনারা ভিডিওর শুরুতেই কিন্তু দেখে বুঝতে পেরেছেন এই ডেভিড ইমনের কি শাস্তি হতে যাচ্ছে। তাই আপনার কাছে বিশেষ করে অনুরোধ থাকবে দর্শক, আমাদের আজকের এই খুবই গুরুত্বপূর্ণ নিউজ আপডেটটি একটু স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখবেন, তবেই কিন্তু আজকের এই খুবই গুরুত্বপূর্ণ নিউজ আপডেটটি আপনি একেবারে ভালো করে বুঝতে পারবেন। তবে তার আগে দর্শক আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন আশা করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী আপডেটগুলোর জন্য। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আগে আপনাকে সেই গুরুত্বপূর্ণ রিপোর্টটি দেখিয়ে নিয়ে আসি, তারপর আরো বিস্তারিত আলোচনা করব। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে গ্রেফতারের পর একের পর এক নতুন তথ্য বেরিয়ে আসছে। এবার তাকে অস্ত্র মামলায় 10 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করবে পুলিশ। আর জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে বিদেশি পিস্তল, এলজি সহ একাধিক অস্ত্র। বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনে চট্টগ্রাম পুলিশ সুপার মাসুদ আলম জানান, উদ্ধার হওয়া অস্ত্রের ঘটনায় নতুন মামলা করা হচ্ছে। পাশাপাশি ফটিকছড়ি থানার আগের একটি অস্ত্র মামলায় ডেভিড ইমনকে গ্রেফতার দেখিয়ে 10 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে। শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন সহ 5 জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের দেখানো মতো তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, 2টি এলজি সহ অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী গত 13 জুন পাহাড়তলী এলাকায় মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার তদন্ত থেকেই এই অভিযানের সূত্রপাত। ওই মামলার এজাহারভুক্ত আসামি ধামা ইলিয়াসকে গত 22 জুলাই গ্রেফতারের পর রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানেই সন্ত্রাসী নেটওয়ার্ক ও অস্ত্রের মজুদ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেয় সে। এবং এই ধারাবাহিকভাবে আমরা কিন্তু লেগে আছি তাদের পেছনে, লেগে থাকার একটা পর্যায়ে গত 22 তারিখে, এই মাসের গত কয়েকদিন আগে 22 তারিখে আমরা ওই মামলা, যেটা মাসুদ হত্যা মামলা, অন্যতম আসামি এবং এজাহারনামী আসামি ইলিয়াস ওরফে ধামা ইলিয়াস, তাকে কিন্তু আমরা গ্রেফতার করতে সক্ষম হই। রিমান্ডে পাওয়া তথ্য যাচাই করে গত 29 জুলাই যশোর জেলা পুলিশের সহযোগিতায় ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালায় চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ। সেখান থেকে ডেভিড ইমন সহ আরো 4 জনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন থানায় খুন, অস্ত্র ও চাঁদাবাজি সহ অন্তত 13টি মামলা রয়েছে। 13 জুন 2026 সালে এই পাহাড়তলী এলাকায় আলোচিত যুবদল নেতা মাসুদ চৌধুরীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনার সূত্র ধরেই আমরা কিন্তু কাজ শুরু করি তখন থেকেই, এবং এই ঘটনার সাথে যারা জড়িত ছিল প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে সবাইকে আমরা শনাক্ত করতে সক্ষম হই এবং তখন থেকে তাদের পিছনে আমরা লেগে থাকি। এইটার পিছনে কাজ করতে গিয়ে আমরা তাদের সম্পর্কে এই যে আমাদের যে গোয়েন্দা তথ্য, গ্রেফতার আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাত 3:30টার দিকে ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর গ্রামের একটি পরিত্যক্ত বসত বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, 2টি দেশীয় এলজি ও বেশ কয়েকটি দেশীয় অস্ত্র। চেষ্টা করে চট্টগ্রাম থেকে ঢাকা, এই যে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে আমরা ওই দাউদকান্দি যে এলাকাটা, ওইখানে আমাদের কুমিল্লা জেলার যে পুলিশ আছে, এসপি স্যারের সহযোগিতা আমরা ওখানেও আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু পরবর্তীতে আমরা ওখানে সফল হতে পারি না। এরপরে ঢাকাতে ঢুকে যাই, আর ওখানে গিয়ে কিন্তু গাড়ি বদল করে, বা ইভেন তাদের যে ড্রাইভার পর্যন্ত চেঞ্জ করে এটা একটা পর্যায়ে তারা আমাদের কাছে খবর আসে, বা আমরা ওইভাবে এটা নিয়ে খবর পেয়ে পাই যে খুলনার দিকে যাবে। আমরা কিন্তু সেইভাবে এই যে পদ্মা সেতুতে যে টোল প্লাজা আছে, ওইখানেও কিন্তু আমরা একটা চেকপোস্ট স্থাপন করি। বিশেষ করে ওইখানকার মুন্সিগঞ্জের পুলিশ সুপার স্যারের তাৎক্ষণিক রেসপন্সিবিলিটি ভালো করে আমরা ভোরের দিকে 5টা বা এরকম 7টার দিকে আমরা কিন্তু এই যে ডেভিড ইমন সহ
আরো 3 জন, সব মিলে 4 জনকে ওখানে গ্রেফতার করতে সক্ষম হই এবং আমাদের টিমটা পিছনে ছিল। তো পিছনে ওখানে গিয়ে আমরা পরবর্তীতে শনাক্ত করতে পারি যে ডেভিড ইমন সহ আরো যে 3 জন আছে সবাই আসলে তারা ক্লোজ অ্যাসোসিয়েটস এবং একেবারে ওই যে শুটার বলা যায় বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কার্যক্রম থেকে শুরু করে চাঁদাবাজি সকল কার্যক্রমের তারা ওস্তাদ। গ্রেফতারে অন্য 4 জন হলেন মোহাম্মদ শামীম, মোহাম্মদ মিঠু ওরফে ধামা ইলিয়াস, আল ইসলাম আলিফ ওরফে তমাল ও মোহাম্মদ সাফায়েত হোসেন। ডেভিড ইমনকে রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর হলে জিজ্ঞাসাবাদে আর কি তথ্য উঠে আসে সেটি এখন দেখার বিষয়। এই অঞ্চলে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়মিতভাবে আমরা কাজ করে যে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেফতার, এগুলি যেটা বলা হয়েছে যে 5 সহযোগী সহ সন্ত্রাসী ইমনকে গ্রেফতার করা হয়েছে, গ্রেফতার সবাই শুটার। এরা তো ভালো শুটার, তো যারা গ্রেফতার করছে তারা কি শুটার না? তাদের কাছে কিছু পাই নাই। আমি বারবার বলি যে এইগুলি নর্মাল আইন আদালত দিয়ে এদেরকে দমন করা যাবে না। এরা চট্টগ্রামের, তো যশোরে কেন পালায় আছে 5 জন সহ, তাই তো? ওরা কি খালি হাতে ছিল? খালি হাতে ছিল না। তাহলে তো স্পট অ্যাকশন নেওয়া যেত। সেই অ্যাকশন না নিয়ে এদের গ্রেপ্তার করে লাভটা কি? কাজ জেলে ঢুকবে, কয়েকদিনের মধ্যে জামিন নিয়ে আবার বেড়ে যাবে এবং একই কাজ করবে এবং জেলে বসেই একে হুমকি ওকে হুমকি একে পাঠাবে। এইগুলি ভাই নর্মাল আইন আদালতে এদেরকে দমন করা যাবে। যারা সন্ত্রাসী, যারা অস্ত্র নিয়ে ঘোরাফেরা করে তাদের সাথে অস্ত্রের ভাষায় সাথে সাথে সেখানেই কাম সেরে ফেলতে হবে, না হলে দমন করা যাবে না। এবং এরকম যদি কিছু ঘটনা না ঘটানো যায়, এই সরকারের পক্ষে মানে সন্ত্রাস দমন করা, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করা খুবই কঠিন হয়ে যাবে। এখানে বলা হচ্ছে যে বুধবার সকালে যশোর থেকে তাকে গ্রেপ্তার করে চট্টগ্রাম জেলা পুলিশের একটি দল। গ্রেপ্তার বিষয়টি চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম নিশ্চিত করেছেন। তিনি বলেছেন 5 সহযোগী সহ সন্ত্রাসী ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার সবাই শুটার। ইমন বিদেশে পলাতক আরেক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অন্যতম সহযোগী। দেখেন এদের মানে শেষ নাই। তারপর দেখবেন সাজ্জাদের আবার ওস্তাদ আরেকজন। এইভাবে ওস্তাদ কোথায় যে থেকে ট্রাম্প পর্যন্ত কিনা আমি জানি না। দেখ, তার বিরুদ্ধে অন্তত 15টি মামলা আছে। চট্টগ্রামে 2 বছর ধরে বেশ কিছু চাঁদাবাজি এবং হুমকির ঘটনায় তার নাম আলোচনা আছে। দেখছেন না ওই যে ইন্টারনেট প্রোভাইডারকে কি বলতেছে যে আপনাদের আর ব্যবসা করার দরকার নেই, 15 বছর অনেক ব্যবসা করছেন, এখন আমাদের ছেলেপেলেরা ব্যবসা করবে, আপনাদের আর ব্যবসা করার দরকার নেই। ব্যবসা করার দরকার আছে কি নেই এটা ডেভিড ইমন ঠিক করে দিচ্ছে। তারপরে কথোপকথনে আমরা কি শুনলাম? সবাই তো করতেছে, সবাই তো আমাদের সাথে সমঝোতা করে বিজনেস করতেছে। তার মানে কি? মানে আমাদেরকে ট্যাক্স দিয়ে ব্যবসা করতেছে। আর যদি হয় তাহলে ওই যে বলছে না যে এখন 2 কোটি টাকা দিতে হবে আর মাসে মাসে হচ্ছে 10 লাখ টাকা। এইভাবে চলতেছে। দেখেন, সে দামি একটা জিন্সের প্যান্ট, এরকম দামি শার্ট পরা, ভাবলে সিন কোনো তার নেই, পিছনে হাত পরানো। এখানে যে খবর বলা হচ্ছে যে মোবারক হোসেন ওরফ ইমন চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার মোহাম্মদ মুসার ছেলে। পুলিশের তথ্য অনুযায়ী 2025 সালে 30 মার্চ বাকুলিয়া এলাকায় জোয়া খুন, একই বছর 23 মে রাতে নগরের পতেঙ্গা সৈকত সহ এলাকায় সন্ত্রাসী ডাকাই আকবর হত্যা মামলা সহ অন্তত 15টি মামলার আসামি। মানে হেন কোনো অপরাধ নেই যে এই অপরাধ সে করে নেই এবং সেসব মামলার আসামি। পুলিশের ভাষ্য, ইমন 15 থেকে 20টি আগ্নেয়াস্ত্র বহন করেছেন এমন তথ্য তাদের কাছে রয়েছে। 15 থেকে 20টি। তারপর কি অস্ত্র ব্যবহারে তিনি দক্ষ। বাকুলিয়ার জোয়া খুনের ঘটনায় সন্ত্রাসী এবং মোটরসাইকেল ভাড়া করার দায়িত্ব তার ছিল বলে জানা যায়। এই এদেরকে কি করবেন? এদের বিরুদ্ধে তো কোনো সাক্ষ্য পাওয়া যাবে না, কেমনে বিচার করবেন? এই জন্য এদেরকে স্পট অ্যাকশনে নাই করে দিতে হবে। এছাড়া আর কোনো উপায় আছে বলে আমার মনে হয় না। এই ডেভিড ইমন প্রায় অর্ধশত কিশোরদের নিয়ে কিশোর গ্যাং গঠন করেছে এবং তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছে। আর তাদেরকে দিয়ে চট্টগ্রামের বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে পাঠিয়ে দর্শক ভাঙচুর এমনকি চাঁদা আদায় করত এই ডেভিড ইমন, যে কিন্তু চট্টগ্রামের আরো সন্ত্রাসী
ছোট্ট সাজ্জাতের দর্শক গ্যাংয়ের সদস্য ছিল এক সময়, কিন্তু এখন নিজেই কিন্তু তার গ্যাংকে একেবারে দর্শক বড় করে তুলেছে, এমনকি চট্টগ্রামের ব্যবসায়ীদের রাতের ঘুম হারাম করে দিয়েছে। বিশেষ করে দর্শক গত কয়েক মাসে এসে প্রায় 8 থেকে 10 কোটি টাকা কিন্তু চাঁদা আদায় করেছে কিন্তু চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে। আর এরপর থেকেই কিন্তু দর্শক তার কাল হয়ে দাঁড়িয়েছে এই চাঁদা আদায়, এমনকি দর্শক যে সন্ত্রাসী কার্যকলাপ করতো সেগুলি। আর এরপর থেকেই কিন্তু দর্শক পুলিশ তাকে হন্য হয়ে খুঁজতে থাকে। আর এবার কিন্তু অবশেষে ভারতে পালিয়ে যাওয়ার সময় কিন্তু তাকে অবিলম্বে কিন্তু গ্রেপ্তার করা হয়, এমনকি তাকে আদালতে তোলা হয়েছে। তবে এরপর থেকেই কিন্তু দর্শক চট্টগ্রামের ব্যবসায়ী এবং চট্টগ্রামের মানুষের কিন্তু দর্শক মুখ খুলে গেছে। তারা সকলে দাবি করছেন এই ডেভিড ইমনের যাতে সর্বোচ্চ শাস্তির ফাঁসি হয়, কারণ একজনের কারণেই কিন্তু দর্শক শত শত কিশোর কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আর যার ফলশ্রুতিতেই কিন্তু এই ডেভিড ইমনকে যেহেতু ধরা হয়েছে দর্শক, এবার কিন্তু তার আর ছাড় হবে না, এমনটাই কিন্তু সকলে আশা করছেন। আজ এ পর্যন্ত, আশা করি সকলে অনেক ভালো থাকবেন। খোদা হাফেজ।